হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, চিংড়ি মাছের ভাপা। তা আমি কিভাবে বানাই তো সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছ, লবণ হলুদ মাখানো। দিচ্ছি একটা পেস্ট, এর মধ্যে আছে পেঁয়াজ, 2-4 কোয়া রসুন, সাদা সর্ষে আর লঙ্কা বাটা। তো সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এটাকে চিংড়ি মাছগুলোকে আর পেস্টটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো লবণ হলুদ যেহেতু আমি চিংড়ি মাছে দিয়ে রেখেছি, ওই জন্য আর মাছে আর আমি দ্বিতীয়বার করে লবণ হলুদ দেবো না। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। দেখো, আমি সাজিয়ে দিচ্ছি, ওই রকম অত সুন্দর করে সাজানো আমার হয়নি, তো যাই হোক আমি একটা জাস্ট চেষ্টা করেছি। তো এরপরে দিচ্ছি আমি সর্ষের তেল। দেখো, সর্ষের তেল দেওয়ার পরই কি সুন্দর একটা কালার লাগছে, আর গন্ধটা খুব সুন্দর আসছিল। গন্ধটা তো আর আমি তোমাদের ফোনে ইয়ে করতে পারবো না, তো গন্ধটা আমি পেয়েছি, স্মেলটা। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, আর কালারটা দেখো কি সুন্দর কালারফুল একটা কালার চলে এসেছে, দারুণ লাগছে দেখতে। যাই হোক, এরপরে আমি ঢাকনাটা বন্ধ করে দিই। ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম। জলটা উষ্ণ গরম হতেই আমি জলটা দিয়ে দিয়েছি, জলটার ভেতরে টিফিন বক্সটা। তো টিফিন বক্সটা দেওয়ার পর আমি এটাকে 20-25 মিনিটের জন্য ঢেকে দেব। তো তারপরে ওটা মানে জলের মধ্যে ভাপে ভাপে ওটা হয়েছে। তারপরে দেখো, আমার মাছটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। তো টেস্টটাও খেতেও খুব সুন্দর হয়েছে। সবাই যদি মানে কেউ কেউ যদি বানিয়ে খেতে চাও, বা কেউ যদি অন্যরকমভাবে বানাও আমাকে বলো। আমি তো এইরকমভাবে বানাই, আমার তো দারুণ লাগে। আমার ছেলেও খুব ভালোবাসে এই মাছটা খেতে। তো টেস্টটাও দারুণ হয়েছিল, দেখতে সুন্দর হয়েছিল। টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।